সো আমরা এখন পড়বো হচ্ছে কি নোডাল অ্যানালিসিস। ঠিক আছে, এটা পড়বো। তার আগে তোকে কয়েকটা বলছি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো একবার দেখে নে। প্রথম পয়েন্টটা হচ্ছে নোড। নোড জিনিসটা মানে কি? নোড জিনিসটা মানে হচ্ছে বেসিক্যালি জাংশন মানে দেখ, এটা একটা এমন পয়েন্ট যেখান দিয়ে হয়তো অনেকগুলো ব্রাঞ্চ লিভ করছে বা অনেকগুলো ব্রাঞ্চ মিট করছে। মিট মানে একদিকে এসে মিট করছে। সাপোজ করে এই জিনিসটা অ্যাজ এ এক্সাম্পল দাও, একটা পয়েন্ট যেখান থেকে এতগুলো ব্রাঞ্চ বেরোচ্ছে, টাং টাং বেরোচ্ছে, বা দেখি এভাবেও দেখতে পারিস তিনটে ব্রাঞ্চ এসে এখানে মিট করছে। তো এই যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা হচ্ছে একটা নোড। ঠিক আছে, এবার হয়তো তো আমরা জানিস তো এটা নোড কেসিএল। কেসিএল জিনিসটা কি? কেসিএল হচ্ছে কিরচফস কারেন্ট ল। তার মানে কি বলেছিল মনে আছে? অ্যালজেব্রিক সাম মাইন্ড মাই ওয়ার্ড, অ্যালজেব্রিক সাম of current in a node, in a junction or in a loop is zero. Loop মানে কি হচ্ছে closed circuit, এইভাবে something like that is zero. নোড বা জাংশন is zero. সাপোজ কর তুই এখান থেকেই বোঝ, সাপোজ কর যে এর মধ্যে এখান দিয়ে I1 কারেন্ট ঢুকছে, I2 কারেন্ট ঢুকছে, এখান দিয়ে I3 কারেন্ট বেরোচ্ছে। দেখ যে এখানে সাইন কনভেনশনটা কি হচ্ছে, এখানে নোডে কারেন্ট ঢোকা বা বেরোতে, যদি কারেন্ট ঢুকছে নোডের ভিতরে, মানে যদি কারেন্ট গোয়িং টুয়ার্ডস নোড তাকে আমরা ধরি হচ্ছে পজিটিভ। কারেন্ট গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য নোড তাকে আমরা ধরি নেগেটিভ। মানে কারেন্ট নোডের ভিতরে ঢুকলে আমরা ওকে ধরবো পজিটিভ, মানে ওকে ধরবো আমরা পজিটিভ কারেন্ট। কারেন্ট নোডের বাইরে গেলে ওকে আমরা ধরবো নেগেটিভ কারেন্ট। ঠিক আছে, তো তুই আমাকে বলছি এই অ্যারেঞ্জমেন্টে তুই আমাকে কেসিএল লাগিয়ে দেয়। এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে কীভাবে লাগাবো? দেখ এখানে I1 কারেন্ট ঢুকছে, মানে কী হবে এখানে প্লাস I1। এখানে I2 কারেন্ট ঢুকছে, তার আমি কী লিখবো এখানে প্লাস I2। এখানে I3 কারেন্ট বেরোচ্ছে, তাহলে আমি কী লিখবো এখানে মাইনাস I3 ইকুয়ালস টু কত হবে 0, কারণ অ্যালজেব্রিক সামটা 0 হয়। আর ওয়াই অ্যালজেব্রিক হচ্ছে দুটো ডিরেকশন, মানে কারণ কারেন্টের ডিরেকশন ম্যাটার, মানে কোন দিকে কারেন্ট যাচ্ছে। তোকে এইমাত্র বললাম যদি কারেন্ট ঢোকে নোডের মধ্যে তাহলে প্লাস, যদি বেরোয় তাহলে মাইনাস। দেখ যে এই দুটো কারেন্ট ঢুকছে ভিতরে, এই কারেন্ট এখান থেকে বেরোচ্ছে। তো এটা একে এভাবে লেখা যেতে পারে I1 প্লাস I2 ইকুয়ালস টু I3। ঠিক আছে, বুঝলি? এবার থার্ড পয়েন্টটা হচ্ছে যে কারেন্ট অলওয়েজ ফ্লো ফ্রম হায়ার পোটেন্সিয়াল টু লোয়ার পোটেন্সিয়াল। সাপোজ কর এইটা একটা অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে ওই অ্যারেঞ্জমেন্টে দুটো টার্মিনাল, সাপোজ কর এর নাম A, এর নাম B। এটা একটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, যাকে বলছি আমি RL। তো আমি তোকে বলছি যে কারেন্টটা ফ্লো করছে A থেকে B, মানে কারেন্টটা ফ্লো করছে A থেকে B। তার মানে কি? কারেন্ট ফ্লো ফ্রম হায়ার পোটেন্সিয়াল টু লোয়ার পোটেন্সিয়াল, মানে VA এর যে পোটেন্সিয়ালটা আছে সেটা অবভিয়াসলি গ্রেটার দেন VB, তখনই তো এখান থেকে এখানে ফ্লো করছে। তাহলে ওই ইনস্ট্যান্সে বা এই সার্কামস্ট্যান্সে কী হবে, কারেন্টের ভ্যালু লিখবো এখানে I ইকুয়ালস টু কী হয় ওমস ল দিয়ে, V ইকুয়ালস টু IR হয় না, এটা হচ্ছে ওমস ল। ঠিক আছে, OHMS ল। ঠিক আছে, মানে ওমস লিখে দিচ্ছি, OHMS ল, ওমস ল। তাই কী আসছে এখান থেকে V/R। তো এই অ্যারেঞ্জমেন্টে V কী লিখবো আমি, হায়ার পোটেন্সিয়াল কি VA মাইনাস VB বাই এই অ্যারেঞ্জমেন্টের নেট রেজিস্ট্যান্স কত RL। এখানে VAটা কী হচ্ছে, VAটা হচ্ছে এখানে হায়ার পোটেন্সিয়াল, কারণ কি এখান থেকে আসছে, মাইনাস লোয়ার পোটেন্সিয়াল VB।
তো VA মাইনাস VB বাই RL। ঠিক আছে, বুঝলি কীভাবে লিখতে হয়? কেসিএল কীভাবে এখানে ইউজ করবো, কীভাবে ইউজ করবো। তো এবার থার্ড পয়েন্ট আর কিছু তেমন বলার নেই আই থিঙ্ক। আচ্ছা দেখে নে, এটা দেখে নে একবারে, 4 নম্বর পয়েন্ট শর্ট সার্কিট দেখে নে। শর্ট সার্কিট না, শর্ট সার্কিট, দাঁড়া একটা সার্কিটটা কথা খুঁজে দেখেছি, খুঁজলে সার্কিটটা পেয়েছি। শর্ট সার্কিট দেখ, যে সাপোজ কর এইটা একটা অ্যারেঞ্জমেন্ট আছে তোর কাছে, দেখ এটা একটা অ্যারেঞ্জমেন্ট, এইভাবে 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 10 ওহম 10 ওহম 50 ভোল্ট। তুই আমাকে বল যে এই সার্কিটে কারেন্ট কত আসবে। কারেন্ট মানে কি, ভি বাই আর, ভি কত এখানে 50, এখানে আর কত হবে, আর হবে এখানে আর ইকুইভ্যালেন্ট, আর এই সার্কিটে আর ইকুইভ্যালেন্ট কত হবে 5 ওহম, মানে কি দুখানে প্যারালাল আছে। তো কত আসছে এখান থেকে 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার আসছে, মানে এখান দিয়ে কারেন্ট কত আসছে 10 অ্যাম্পিয়ার। আর যেহেতু দুখানা সেম ইকুয়াল রেজিস্ট্যান্স আর প্যারালালে আছে, তাহলে কারেন্টটা ইকুয়ালি ডিভাইড হয়ে গেলো 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার। সাপোজ এটা আমি করলাম। এবার দেখ শর্ট সার্কিটে বেসিক্যালি মানে হচ্ছে একটা ওয়্যার, আর কিছু না, বেসিক্যালি একটা ওয়্যার। ঠিক আছে, এবার দেখ যে তুই এই অ্যারেঞ্জমেন্টে ছিল, এখান দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, 5 অ্যাম্পিয়ার এবার যাচ্ছে। এবার সাপোজ কর তুই এই পয়েন্ট থেকে তার নিলি, এই তারকে এখানে জুড়ে দিলি। তো তুই আমাকে একটা কথা বল, রেজিস্ট্যান্স জিনিসটা মানে কি? রেজিস্ট্যান্স জিনিসটা মানে কি? কিছু না, এটা হচ্ছে অবস্ট্রাকশন টু দি পাথ অফ কারেন্ট, মানে কারেন্টের পথে একটা বাধা। ঠিক আছে, এবার তুই আমার একটা কথা বল, যেখানে কম ট্রাফিক তুই ওই রাস্তাটাকে চুজ করবি, নাকি যেখানে লো ট্রাফিক তুই ওই রাস্তাটাকে চুজ করবি? অবভিয়াসলি যেখানে লো ট্রাফিক। ঠিক আছে, তো সেম জিনিসটাও কারেন্ট চুজ করে, কেন কি এখানে কারেন্টটাও সেম জিনিসটা, কারেন্ট চুজ করতে কি একটা লো ট্রাফিক এরিয়া, মানে লো ট্রাফিক মানে যেখানে লো রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো তুই আমার কথা বল, কারেন্ট এখানে আছে, এখানে ট্রাফিক, এখানে নো ট্রাফিক, মানে এখানে রেজিস্ট্যান্স বাধা অবস্ট্রাকশন, এখানে রেজিস্ট্যান্স বাধা অবস্ট্রাকশন, এখানে নো রেজিস্ট্যান্স নো বাধা নো অবস্ট্রাকশন ফুললি ছুট। তো তুই আমাকে বল, তো কারেন্ট যাবে কেন এখান দিয়ে? ও বেমতলবে কেন ট্রাফিক দিয়ে গিয়ে নিজের সময় নষ্ট করবে, নিজের এনার্জি নষ্ট করবে? তো পুরোপুরি কারেন্টটা 10 অ্যাম্পিয়ার এইভাবে গিয়ে আবার সেলে ফিরে চলে গেল, বুঝতে পারলি? পুরোপুরি কারেন্টটা এইভাবে গিয়ে এভাবে সেলের মধ্যে ফিরে চলে গেল, মানে তখন এই 10 ওহম দিয়ে 0 কারেন্ট গেল, মানে কোনো কারেন্টই যাচ্ছে না। তো এই সার্কামস্ট্যান্সটাকে আমরা বলি শর্ট সার্কিট হয়ে গেছে, বুঝলে? এবার হচ্ছে হোয়াট ইজ আইডিয়াল কেস। দেখ আইডিয়াল কেস হচ্ছে মানে কি, যখন যে শর্ট সার্কিটে ওয়্যারটা আছে না, তার রেজিস্ট্যান্স 0। দেখ বেসিক্যালি মানে প্র্যাকটিক্যালি কোনো ওয়্যারেরই রেজিস্ট্যান্স 0 হতে পারে না। ঠিক আছে, তো ওই জন্যে আমরা প্র্যাকটিক্যালি দেখছিলাম, আমরা দেখছি আইডিয়ালি যখন রেজিস্ট্যান্স 0। তুই আমাকে বল হোয়াট ইজ ওহমস ল। ওহমস ল হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। ঠিক আছে, আই ইকুয়ালস টু ভি বাই আর। যখন রেজিস্ট্যান্স 0, মানে সামথিং বাই 0 কি ইনফাইনাইট। তো তুই আমাকে বল, মানে তুই তখন কারেন্ট পাচ্ছিস ইনফিনিটি, মানে তুই একটা ফাইনাইট সোর্স দিয়ে তুই এখানে একটা শর্ট সার্কিট করে তুই কারেন্ট, তোর কাছে কারেন্ট আসছে ইনফিনিটি। আর আমাদের কেসিএল কী বলে, কনজারভেশন এনার্জি বলে না। তার মানে কি, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। ঠিক আছে, তো তুই আমাকে বল, তোর কাছে যখন ফাইনাইট সোর্স অফ এনার্জি আছে, তখন তুই অবশ্যই ফাইনাইট সোর্স অফ এনার্জি পাবি, ওর থেকে তো বেশি পাবি না, না? তাকে তুই ফাইনাইট সোর্স থেকে তুই ইনফাইনাইট কারেন্ট পাবি কীভাবে? পসিবল না। এটা অবশ্যই এনার্জি কনজারভেশনটাকে তোকে ভেঙে দিচ্ছে, মানে তোকে কেসিএলকে এটা কী বলবো, মানে মানছে না।
তো ওই জন্যে আইডিয়াল কেসে কেসিএল মানে আইডিয়াল কেসে শর্ট সার্কিট পসিবল না। তো ওই জন্যেই আইডিয়াল কেসে শর্ট সার্কিট কেসিএল ডিফাইন করতে পারে না, কারণ ওরা এনার্জি অফ কনজারভেশনটাকে ভেঙে দিচ্ছে। বুঝলে কী বললাম? তো ওটাই হচ্ছে একটা শর্ট সার্কিট। এবার আমরা যাবো হচ্ছে নোডাল অ্যানালিসিসে। এবার আমরা আসল টপিকে ঢুকবো, যেটা তোমার অসুবিধা হচ্ছিল। চলো, নোডাল অ্যানালিসিস। তো তোকে আমি সব কিছু বলে দিলাম, ঠিক আছে? দেখ, নোডাল অ্যানালিসিস হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা একটা ওয়ে টু সলভ আ সার্কিট প্রবলেম, যেখানে তোকে মাল্টিপল ভোল্টেজ সোর্স দেওয়া আছে, মাল্টিপল ভোল্টেজ সোর্স গিভেন ইন প্যারালাল। তো এটা খুবই ইজি করে দেয়, ঠিক আছে, ওটাকে সলভ করতে। তো এটা নোডাল অ্যানালিসিসটা মেনলি বেস্ট হচ্ছে কার উপরে? কিরচফ ল এর উপরে, ঠিক আছে? কিরচফস ল এর উপরে এটা বেস্ট। কেন বেস্ট সেটা যদি পরে গিয়ে দেখবি। তো এর কয়েকটা স্টেপ আছে। স্টেপ নম্বর 1 কি? সবচেয়ে প্রথম তো স্টেপ হচ্ছে আইডেন্টিফাই অল নোডস ইন দ্য গিভেন সার্কিট, ঠিক আছে? দেখ, আমি সিকেটিকে লিখবো সার্কিট, ঠিক আছে? সিকেটি মানে হচ্ছে সার্কিট। কী করবে? তো প্রথম কাজ কী হচ্ছে? আইডেন্টিফাই অল নোডস ইন দ্য গিভেন সার্কিট, ইন সিকেটি মানে সার্কিট, ঠিক আছে? সেকেন্ড স্টেপ কী হচ্ছে? আইডেন্টিফাই রেফারেন্স নোড। রেফারেন্স নোডটা কী হচ্ছে? মানে তুই যার উপরে ভিত্তি করে কাজটা করবি। মানে রেফারেন্স নোডটা মানে কি? মানে তুই যার রেফারেন্স নিয়ে অন্যের উপরে কাজটা করবি, ঠিক আছে? দেখ, রেফারেন্স নোডটা বেসিক্যালি হচ্ছে কমন নোড, ঠিক আছে? কমন নোড। তোকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো ওটা কীভাবে চুজ করতে হয়, ঠিক আছে? তো তোকে কী বললাম? প্রথম কাজ তো তুই আইডেন্টিফাই অল নোডস ইন আ গিভেন সার্কিট। তারপরে তুই একটা ওই নোড থেকে একটা রেফারেন্স নোডকে তুই চুজ করার বাদে ওটাকে পোটেন্সিয়াল জিরো অ্যাসাইন পোটেন্সিয়াল জিরো টু দি রেফারেন্স নোড, ঠিক আছে? থার্ড স্টেপ কী হচ্ছে? রেফারেন্স নোড ছাড়া বাকি সব নোড পড়ে আছে, যাকে আমরা বলছি নন রেফারেন্স নোড, যার নাম হচ্ছে প্রিন্সিপাল নোড, তাকে ভোল্টেজ অ্যাসাইন কর। কীভাবে দেখাবো? তাদেরকে ভোল্টেজ অ্যাসাইন কর, ঠিক আছে? তুই এরপরে কী করবি? এরপরে স্টেপ নম্বর 4 কী করবি? কেসিএল অ্যাপ্লাই কর ইন্ডিভিজুয়াল মানে ইচ অ্যান্ড এভরি নন রেফারেন্স বা প্রিন্সিপাল নোডের মধ্যে, নন রেফারেন্স নোড এক্সেপ্ট রেফারেন্স নোড। মানে কি বললাম? তুই এবার কেসিএল অ্যাপ্লাই করবি ইচ অ্যান্ড এভরি নন রেফারেন্স নোড, খালি রেফারেন্স নোড ছাড়া, ঠিক আছে? তারপরে তুই কয়েকটা ইকুয়েশন পাবি কেসিএল অ্যাপ্লাই করার বাদে, ওটাকে সলভ করে তুই ভোল্টেজ পেয়ে যাবি, ভোল্টেজ পাওয়ার বাদে তুই কারেন্ট পেয়ে যাবি প্রত্যেকটা ব্রাঞ্চে। তো আই হোপ কী লিখলাম বুঝতে পারলি। এবার তোকে আমি দেখাবো জিনিসটা আসলে প্র্যাকটিক্যাল, মানে একটা অঙ্ক থ্রুতে জিনিসটা আসলে কী। 1 মিনিট, তবে আমি অঙ্কটা খুঁজি। হ্যাঁ, এই অঙ্কটা আমার বইয়ের এক্সাম্পল অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা এইভাবে, এটা 180 ভোল্ট বলে দিয়েছে, এটা 10 ওহম বলে দিয়েছে, এটা 4 ওহম বলে দিয়েছে, এটা 100 ভোল্ট বলে দিয়েছে, এটা 10 ওহম বলে দিয়েছে, ঠিক আছে? এটা অঙ্ক। তো তোর সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই অল নোডস ইন এ সার্কিট। তো তুই আমাকে বল যে এই সার্কিটের মধ্যে কতগুলো নোড আছে।
আমি দেখতে পাচ্ছি এইটা একটা নোড যাকে আমি নাম দিলাম এ, এটা একটা নোড যাকে আমি নাম দিলাম বি। এছাড়া কি এখানে কোনো আছে নোড? নেই। তবে আমার কাছে কটা আছে নোড? উই হ্যাভ 2 নোডস ইন দ্য গিভেন সার্কিট। ঠিক আছে, তারপরে কি বললাম? চুজ আ রেফারেন্স নোড ফ্রম দি নোড দ্যাট ইউ হ্যাভ আইডেন্টিফাইড ইন দ্য গিভেন সার্কিট। মানে তুই যতগুলো নোড পেলি সেখান থেকে একটা কমন নোড বা সেখান থেকে একটা রেফারেন্স নোড চুজ কর। কি চুজ করবি দেখ। এবার দেখ যে হাউ টু চুজ আ রেফারেন্স নোড। কোয়েশ্চেন আসবে হাউ টু চুজ আ রেফারেন্স নোড। দেখ যে রেফারেন্স মানে কী হয়েছে, তুই যাকে নিয়ে কাজ করবি বা ঠিক আছে মানে যাকে মেন রেখে তুই ওর উপরে অন্যগুলোর উপরে কাজ করতে যাবে। ঠিক আছে, মানে কী হচ্ছে বলতো, তুই একে রাখছিস একদম ভালো নয়, এসব বুঝতে হবে না। তো তাই যে কীভাবে তোকে চুজ করবি, তুই চুজ করবি দেখ যে তুই এখানে দুখানা পেলি নোট, এখান থেকে যে কোনো একটা রেফারেন্স নোট, তুই ওটাকেই চুজ করবি রেফারেন্স নোট যার ব্রাঞ্চের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই। দেখ এই ব্রাঞ্চে কোনো রেজিস্ট্যান্স আছে নেই, তাহলে আমি একে চুজ করবো রেফারেন্স। মানে আমার এখানে ভিবিটা কী হচ্ছে, ভিবিটা এখানে আমার হচ্ছে কি রেফারেন্স নোড। তারপরে তো কী বলেছিলাম, হ্যাঁ কমন নোড। তারপরে কী বললাম, চুজ রেফারেন্স নোড যাকে আমরা বলি কমন নোড, আর ওকে তুই পোটেন্সিয়াল 0 অ্যাসাইন করে দে। তারপরে আমরা কী করলাম, ভিভি ইকুয়ালস টু 0। তারপরে আমি কী বললাম, রেফারেন্স নোড ছাড়া বাকি সব নোড কী হচ্ছে, নন রেফারেন্স নোড, যাকে আমরা প্রিন্সিপাল নোডও বলি, তাদেরকে ভোল্টেজ অ্যাসাইন কর। কীভাবে অ্যাসাইন করবি, এটা হচ্ছে একটা নন রেফারেন্স নোড, এখানে আমি ভোল্টেজ অ্যাসাইন করলাম, সাপোজ কর ভিএ, মানে এই পয়েন্টে ভোল্টেজ ভিএ হয়ে গেল। তারপরে কি বললাম, এতটা হলো না। তোমরা কেসিএল অ্যাপ্লাই কর ইচ অ্যান্ড এভরি নন রেফারেন্স নোডের মধ্যে, এর ছাড়া মানে রেফারেন্স নোডে, এটাকে আমরা কী বললাম, রেফারেন্স নোড যার ভিভি কত বললাম 0। ঠিক আছে, মানে একে ছেড়ে দে, এরপর তুই কোনো কাজ করবি না। ঠিক আছে, একে ছাড়া মানে এই রেফারেন্স নোডকে ছাড়া তুই বাকি সব নোডের মধ্যে তুই কেসিএল অ্যাপ্লাই করবি। মানে একে ছেড়ে এটা বাসছে, মানে তুই এর মধ্যে কেসিএলটা অ্যাপ্লাই কর। মানে তুই কি লিখবি, অ্যাপ্লাইং কেসিএল ইন নোড এ। তো আমাকে তুই বল, তার আগে তো কেসিএল অ্যাপ্লাই করার আগে কী বলতে হবে, আমাদেরকে কারেন্টের ডিরেকশন বানাতে হবে না। তো এইটা একটা ভোল্টেজ সোর্স, তাহলে এখান থেকে কারেন্ট, সাপোজ এখান থেকে বেরোল I1, এটা আরেকটা ভোল্টেজ সোর্স, সাপোজ এখান থেকে বেরোল I2। দেখ I1 I2 আসছে, এখানে এসে কারেন্টে বেড়ে যাবে, ধরলাম যে কারেন্ট এখানে I3 আছে, পেয়ে গেলাম। এবার তুই আমাকে বল এখান থেকে সার্কিটটা এই হবে, এইটা এ নোড, এটাই হবে, এটাই হবে, এটাই হবে। এখান দিয়ে I2 কারেন্ট আসছে, এখান দিয়ে I1 কারেন্ট আসছে, এখান দিয়ে I3 কারেন্ট বেরোচ্ছে। তো আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করে কী হবে, আমি কারেন্ট এটা লিখবো, তোকে একটু এখানে বুঝিয়েছিলাম। এটা এই জিনিসটা, কারেন্ট গোয়িং টুয়ার্ডস নোড, মানে কারেন্ট ঢুকলে প্লাস, কারেন্ট বেরোলে মাইনাস। ঠিক আছে, মনে থাকবে জানো। তো দেখ যেখানে I1 I2 ঢুকছে, তাহলে প্লাস I1 প্লাস I2, I3 বেরোচ্ছে মাইনাস I3 ইকুয়াল টু 0, মানে I1 প্লাস I2 ইকুয়ালস টু I3। এটা আমি পেয়ে গেলাম এখান থেকে। তো আমি লিখে ফেল, I1 প্লাস I2 ইকুয়ালস টু I3। আমি এখানে কেসিএল ইউজ করে পেয়ে গেলাম, নোড অ্যানালিসিস করে কমপ্লিট। এবার তুই আমাকে বল যে I1টা কী হবে, I1টা কী হবে আমাকে ভেবে দেয়। কোথায় যেন তোকে বললাম I1, এটা আই কোথা থেকে ফ্লো করে, আই ফ্লো করে হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়াল। সেটা আমি কীভাবে লিখবো, এই সার্কিটে ভিএ, মানে আমি ধরলাম যে কারেন্টটা এখান থেকে এখানে ফ্লো করছে, তার মানে এটা ভিএ হচ্ছে হায়ার পোটেন্সিয়াল, ভিবি হচ্ছে লোয়ার পোটেন্সিয়াল। আমি কীভাবে লিখবো এই অ্যারেঞ্জমেন্টে, ভিএ মানে ভিবি মানে হাই, ভি মানে এটা হচ্ছে হায়ার পোটেন্সিয়াল প্লাস লোয়ার পোটেন্সিয়াল বাই এই সার্কিটের নেট রেজিস্ট্যান্স মানে লো রেজিস্ট্যান্সটা, বুঝলাম। ওটা হচ্ছে ওয়ে, মানে এই জিনিসটা হচ্ছে ওয়ে অফ রাইটিং কারেন্ট ইন আ ব্রাঞ্চ। ঠিক আছে, তো আমি এখানে I1 কি লিখবো, দেখ I1টা এই ব্রাঞ্চ দিয়ে ফ্লো করছে, তো যেহেতু কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে মানে এইটা হায়ার পোটেন্সিয়াল, এটা লোয়ার পোটেন্সিয়াল,
এইটা হায়ার পোটেন্সিয়াল, এইটা লোয়ার পোটেন্সিয়াল। আমি কী লিখবো তুই বল, পেজটা একটু দেখি, দেখতে পাচ্ছিস ভালোভাবে? আরে এক মিনিট দাঁড়া। হ্যাঁ, তুমি কী লিখবো তুই বল আমাকে। 100 মাইনাস VA, কারণ এখানে পোটেন্সিয়ালটা হচ্ছে VA ধরেছি আমি, বাই এই ব্রাঞ্চের মধ্যে নেট রেজিস্ট্যান্স কত, 4 ওহম, 4, এটা হয়ে গেল I1 প্লাস I2 কত হয়ে গেল, I2 হয়ে গেলো এই ব্রাঞ্চে, এখান থেকে এখানে যাচ্ছে কারেন্টটা, মানে এইটা হায়ার পোটেন্সিয়াল, এটা লোয়ার পোটেন্সিয়াল, আর এই ব্রাঞ্চের নেট রেজিস্ট্যান্স 10 ওহম, তো 180 মাইনাস VA বাই 10 ইজিক্যাল টু I3, মানে কি I3 তে এই ব্রাঞ্চ দিয়ে ফ্লো করছে, কারেন্টটা এখান থেকে এদিকে যাচ্ছে, মানে এইটা হায়ার পোটেন্সিয়াল, এটা লোয়ার পোটেন্সিয়াল। লিখবো এখানে আমি, এখান থেকে VA মাইনাস VB, বললাম কি প্রথমে লিখবো হায়ার পোটেন্সিয়াল, মাইনাস কথা বলে লিখবো লোয়ার পোটেন্সিয়াল, বাই ওই সার্কিট ওই ব্রাঞ্চের নেট রেজিস্ট্যান্স কত, 10 ওহম। আর দেখ তোকে প্রথমে বলেছিলাম যে রেফারেন্স ওটা আমি রেফারেন্স ওটা আমি পোটেন্সিয়াল দেবো 0, মানে এখানে VB 0 হয়ে গেল এখান থেকে মানে তুই এটাকে সলভ করতে এখান থেকে VA পেয়ে যাবি, ঠিক আছে। VA পেয়ে যাওয়ার পরে তুই VA পেয়ে গেলি, মানে এটা তুই এখানে ভোল্টেজটা পেয়ে গেলি, এখানে তুই ভোল্টেজ পেয়ে গেলে তুই প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট পেয়ে যাবি। কীভাবে, মানে তুই প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট পেয়ে যাবি, কীভাবে পাবি দেখাচ্ছি। এটা কি I1, তো এটা কি I2, তো এখানে খালি কী লাগবে, তো এখানে খালি তো VA লাগবে না, তো এখানে VA পুট করতে এখানে I1 পেয়ে যাবি, তো এখানে VA পুট করতে I2 পেয়ে যাবি, এখানে VA পুট করতে এখানে I3 পেয়ে যাবি। তো তুই একটা নোডাল অ্যানালিসিস করে একটা সার্কিটে তুই ব্রাঞ্চ ওয়াইজ কারেন্ট বার করতে পারবি। ওই জন্যে এটা খুবই একটা মাল্টিপল, যেখানে মানে কী বলে, যেখানে একটা মাল্টিপল ব্রাঞ্চ বা যেখানে মাল্টিপল ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স প্রেজেন্ট আছে, সেখানে এটা খুবই ইজি হয়ে যায়।